একটা ফুটেজ ফুটেজ এর ভাই তো খেলতে হয়। হ্যাঁ জি আব্বা, সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক, রেডি? একদম রেডি, সব রেডি। बैट्समैन कहाँ है? আসতেছে। फर्स्ट ओवर में आउट करना पड़ेगा, জি मिनिमम 2 ही आउट कर दीजिए। জি আব্বা, अगर खेलेगा तो कैच, आउट नहीं खेलेगा तो बोल्ड। ये फील्ड मुझे वापस चाहिए, বুঝলাম। एकदम बोल्ड कर दे। खड़ा है জি আব্বা, क्लीन बोल्ड। টেনশন করেন না, আমি আছি না। হ্যালো, একটু মিয়া স্যারকে ডেকে দেবেন। ইয়েস স্যার। স্যার আপনার ফোন। হ্যালো, আসতেছে স্যার, বোয়াল মাছ কনফার্ম? আগের বারের মতো হবে না তো? একদম পাক্কা, বোয়াল মাছ। কোন পুকুর? পুকুর ওটাই, আগে যেটার কথা বলছিলাম। আচ্ছা স্যার, ইমিডিয়েটলি ফোর্স রেডি। ওকে স্যার। বয়েজ রেডি টু মুভ, হারি আপ কি প্রবলেম হইতাছে না? হ্যাঁ, কত রকমের কিলা করছি ওকে নিয়ে। আমগরে এখন পলায় পলায় থাকতে হয়, ওরে খতম করলেই ঝামেলা শেষ। কিছু করণ লাগবো, ওর কারণে আজকে আন্ডারওয়ার্ল্ড তছনছ। আজ আমাকে এই জায়গায় আইন না ঠেকাইছে কে? ওই তোর তাফালিং অনেক দেখছি, সব সীমা ছাড়া গেছস তুই। আজ তোকে এক এক করে হিসাব দিতে হইবে। হিসাবের খাতা খুইলা বসছি। তোমাকে তোমার বাহিনী সহ আমাদের কাছে সারেন্ডার করার আহ্বান করছি। আমি তোমাদের কথা দিচ্ছি, ইচ্ছায় আত্মসমর্পণ করলে তোমার বাহিনী সহ তোমাকে আমরা পূর্ণ নিরাপত্তা দিব। চল যাই। তোর তো দেখে নেওয়া আদম। আর কত টর্চার করলে বলবি? রিস্ক হয়ে আছে, বল রিস্ক হয়ে আছে। তাই আপনাদের রাডারের অনেক বাইরে। আমি যদি সব কথা কইয়াও দেই, আপনারা বাইরে কিচ্ছু করতে পারবেন না। তোর ফাতরামি আমি ছুড়াইতেছি, দেখ শালারে। মাঝে মাঝে শত্রুরেও বিশ্বাস করতে হয়। প্রিন্স কই আছে বলে ফেলো, প্রিন্সকে বাঁচানোর দায়িত্ব আমার। মাঝে মাঝে মিশা কথা হাসা কথা হয়ে যায়। মনে করো আমি তোমার একটা সিন্ধুক, গোপন কথার সিন্ধুক। বিস্তারিত পরে বলবো, কি বলবো না? আই এম দ্য মিনহাজ। আমার আগে দেওয়া হয় না, কিন্তু আমার আগে হয়। আমি একবারে যার পিছে লাগি, সে গ্যাস চালানোর সুযোগ পায় না। এবার বলো। ভাই তখন প্রিন্স হয় নাই, ভাই আসলে ইব্রাহিম। ভাই লাগে আমার প্রথম দেখা হয়েছিল ট্রেনে। আমি তখন পকেট মারতাম, ওই দিনই ধরা খেয়ে গেলাম। মানুষে আমারে পিড়ে মাইরাই ফেলাইতো। ভাই এইসব আমাদের ছাড়ে বাঁচাইল। পরে ভাইয়ের লগে কথা বলতে হয়ে জানতে পারলাম ঢাকা শহরে বাইরে যাওয়ার কোনো জায়গা নাই। পরে আমি এগারগা বস্তিতে বাইরে নিয়ে গেলাম আমার উস্তাদ গাউরা বাবুর কাছে। উস্তাদই বাইরে একটা থাকার ব্যবস্থা করে দিল। ওস্তাদের লগে বাইরের মেলা খাতিরও হয়ে গেল। ওস্তাদের একটা ছোট বোন ছিল দিলরুবা। দিলরুবা ভাইয়ের খুব পছন্দ করতো। ভাইয়ের লগে বেশি বেশি খাতির থেকে মনে হয়তো দিলরুবা ভাইয়ের মহব্বত করে। দিলরুবা যে বারে নাচতো, ওই বারে দিলরুবা ভাইয়ের একটা বাউন্সের চাকরি জোগাড় করে দিল। like mango lassi. ওই অফিসার, এটা কোনো মায়ের হইলো? লাঠিটা দাও দেই, মেয়ের হাড্ডি গুটি একদম ভেঙে ফেলবো।
স্যার এভাবে মারলে মার্ডার গেলে আবার আরেক ঝামেলা। অস্ত্র ভঙ্গ দিয়া ভাইরে জেলে চালান করে দিল। ভাই তখন মায়ের খায়া খুব খারাপ অবস্থা। হাসপাতালের বারান্দায় ভাই ছটফট ছটফট করতেছে। এই বিষয়টা নজর আইলো গোপালদার। সারা রাত মারছে। গোপালদা তখন পুরান ঢাকার ত্রাস। সূত্রপুর আর তার আশেপাশের এলাকা সব গোপালদার দখলে। গোপালদা যখন শুনলো শহীদ কমিশনারের পোলারে মায়েরা ভাই আইছে জেলে, আদায় তো মেলা খুশি। হ্যাঁ ডাক্তার সাহেব, এদিকে আসেন। ভালো একটা বেডের ব্যবস্থা কইরা ঠিকঠাক চিকিৎসা করা, বোঝা গেল? দেখছি আমি কি করেছি। এরপরে দাদায় নিজের হাতে মেলা যত্ন আত্তি করলো ভাইয়ের। আমি তো ঠিক হয়ে গেছিস। আজকে তুই হেমে কেন? কারণ তোর হাতে ক্ষমতা নাই। এই দুনিয়া চলে কি দিয়ে জানোস? ক্ষমতা। ক্ষমতা যেদিকে যাইব এই দুনিয়া মনে কর সেই দিকেই যাইব, অন্ধের মতো। এই শহরটা চলে আন্ডারওয়ার্ল্ডের দাপটে, আন্ডারওয়ার্ল্ড চলে অস্ত্র দিয়া। ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শেয়াল ঘিরা বেড়ায়, আর কিছু হইল নেকড়ে, ভয়ঙ্কর চালাক। আর এই শেয়াল আর নেকড়েরা চলে সিংহের হুকুমে। সিংহই তো রাজা, ওর বাপ। একবার যদি সিংহ হইয়া দাঁড়াইতে পারোস, এই জঙ্গল পুরাটাই তো। দাদারা ছিল জোহরির চোখ। জোহরি যেমন একবার দেখাই বুঝতে পারে কোনটা আসল রত্ন, গোপাল দাও সেই রকম। এই যে ছোট মিয়া, তোর জামিন করাই দিলাম। আমি ভাবতেও পারিনি গোপালদা আমি এত তাড়াতাড়ি বাইরে আসবো। এই কিছু না কিছু না, তয় ওর আমার একটা ছোট্ট কাম করে দিতে হইব। কি কাম? দুইখান বিদেশি কৈতুর আছে আমার কাছে, ওইটা তুই উদ্ধার করে দিবি। আর আমি বাইর হওয়া না পর্যন্ত তোর জিম্মায় রাখবি। তোমার গায়ে ওই দিন যারা হাত তুলছিল ওই হিসাবটা এবার নিমো। না না, কোনো দরকার নেই, ওরা ভালো মানুষ না। হ্যাঁ বন্ধু, কোনো ঝামেলা করার দরকার নাই। ভাই ভাই ভাইয়ের মধ্যে কেমন লিডার লিডার ভাবাই পড়ছেন ওস্তাদ? তাই তো দেখতেছি। চলো চল চল। আমি ভাই আর বাবু উস্তাদে এই তিনজনে মিলা ঠিকানা মাফিক গেলাম। পুরান একটা বাড়ির পুরান জিনিসপত্রের মধ্যে বস্তায় পেঁচানো দুইটা কবুতর উদ্ধার করে নিয়ে আইলাম। কবুতর হইতেছে এরকম কবুতর একেবারে পরে বিদেশি কবুতর লইয়া বাবু উস্তাদে তো মেলা খুশি। তোমার মধ্যে গুঞ্জিয়া শার্ট উঁচা কইরা দেখাইতেছিল ওই মাসুম আর লিটন রে। এরা দুজনে এত তব্দা হয়ে গেছে। গোপালদা জেল থেকে ছাড়া পায়ে চলে এসে তার মেশিনে লেগা। আমি আর ভাই গেলাম বাবুস্তাদের বাসায়, গিয়ে দেখি সারে সর্বনাশ হয়ে গেছে। তাড়াতাড়ি বাবুস্তাদের খাই দিচ্ছে কমিশনারের পোলা লিটন আর মাসুমে। পরিস্থিতি বেগতিক দেখা গোপালদা বললো তোরা আমার বাড়িতে থাকবি। तेरे भुख पिया यार काले शीशे कराए पे लोग गाड़ी कार গোপালদা আরে আয় পড়ছস বাবা। আয়, সিঁড়ি তো উপরে উঠায়। আয় আয় আয়। पहली सा সালাম দাদা। এই নিচে ভালো করছস, সেফ থাকবে এখানে। দাদা দিল্লুর বাড়ি অনেক খুঁজলাম দাদা, কিন্তু কোথাও পাইলাম না। আরে খোঁজ লাগাইতাছি ওই মাইয়ার, তুই টেনশন করিস না। আরে নন্দারানী এদিকে আসো, ওগো কথাই কইতেছিলাম। আরে ঠিক চিনে ফেলাইছি, ইব্রাহিম না? ভুট্টু নমস্কার, তোর বৌদি আমার বউ। সালাম বৌদি। যাও যাও, ওগো খাউন দিয়ে থাক। তোমরা কথা বলো, আমি আসছি। হ্যাঁ, বৌদি আইতেছেন, আসছি। এদিকে ওই যে ওই হইল গিয়া মান্নান, ওই যে ডক্টর নুরুল, আরে বালি মন্ডল, জব্দ বাবু, এ হইল গিয়া গোল্ডেন ফারুক। নে, হ্যাঁ বৌদি দাও। এই পোলা পানরা সারাদিন আমারে জ্বালায় খায়, বুঝছো? আর তোমার দাদারই তো চিনোই, আধা পাগল একজন মানুষ। এই সংসারটা আমারই সামলাইতে হয়। আম্মু, খিদে পাইনি? দাদা ওই যাইতে আছে এই দুটাই। কমিশনারের বলা কোনটা? দাদা ডাইনেটটা। डब्बती मोर थले गाड़ी कार डब्बती मोर थले गाड़ी कार आओ बोर वांग জিনিস অরিজিনাল নাকি ভেজাল ভেজাল আছে? একদম অরিজিনাল, ভেজাইলা কাজ আমি করি না। করেন দীক্ষা বোঝেন না? देसी भी उत्ते मैं कर रहा है कौन এই যে দেখছো কি লেখা আছে? জি। জি মানে কি জানো ভাতিজা? জি কোনো কোম্পানির নাম না, জি ফর গোপাল। সেই গোপাল হইলাম গিয়া আমি, গোপাল কর।
ਮਾੜੇ ਅੱਖਾਂ ਨੇ ਫਿਰ ਸ਼ੱਕ ਪੈਂਦੇ ਜੇ ਕੋ ਕਰਦਾ ਕਦਾਈ ਸਾਡੇ ਨਾਲ ਪੁੱਤ ਬੈਰ ਨਾਲੇ ਯਾਰੀ ਦੋਵੇਂ ਮਾੜੀ ਉਹ ਜੀ ਜੱਟ ਹਾਲੀਵੁੱਡ ਕਰਦਾ ਵਰਡ ਵਾਈਡ ਪੈਂਦੀਆਂ ਨੇ ਚੀਕਾਂ ਛੋੜੀਏ ਉੱਚ ਤਾਂ ਚੜਾਈ ਬੜੀ ਤੇਰੀ দিলরুবা কোথায়? দিলরুবার খবর আমি জানি না। সেন্টার চিত্তে সারমালম কোনি পটু করতে আসর সন্ত্রাসী গ্যাংয়ের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে পুরান ঢাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। কেউ বলছে এই ভয়ঙ্কর খুনির নাম ইব্রাহিম, কেউ বলছে আকবর, কেউ বলছে আরমান। মা তাড়াতাড়ি খাই এলো। যার জন্য তুমি কাঁদতেছো সে তোমার কেউ না, তার জন্য চোখের পানি ফেলার কোনো অর্থ নাই। কমিশনার পোলার খুনের ঘটনায় গভর্নমেন্ট নাড়া খেয়ে গেল, ভাইয়ের নামে হুলিয়া জারি হয়ে গেল। গোপালদা বাইরে হাইডে ওঠে পাঠাই দিল সেই সময়। সেখানে থাকা অবস্থায় গোপালদা বাইরে ট্রেনিং দেওয়া শুরু করলো আন্ডারওয়ার্ল্ড নিয়ে। ভাই মানে ইব্রাহিম যে প্রিন্স হয়ে উঠলো এই গোপালদার হাত দিয়া। আমি কার লগে কাম করি জানোস? আফগানির লগে। ঢাকা শহরের সবচেয়ে বড় ডন পাঠান। আফগানি পাঠান। এই পুরা শহর হইল তার জিম্মায়। ওই যে দেখছস পুরান ঢাকা, ওইখানে আসিল ঠেক, পাঠান আসিল কসাই। কুস্তক পাইতো ওখান থেকেই উঠাইল, হয়ে গেল পুরা ঢাকা শহরের ডন। তুই পারবি হইতে, সেই দম তোর আছে। ਮੇਰੇ ਕੰਮ ਬੱਤੀ ਮੋਰ ਥੱਲੇ ਕਾਲੀ ਕਾਰ ਬੈਠੇ ਕਾਰ ਵਿੱਚ ਮੇਰੇ ਚੁਣਵੇਂ ਜੇ ਯਾਰ ਇਹ ਵੱਟ ਖਾਣ ਪੈਂਦੇ ਪੰਗੇ ਜਾਣ ਜਾਂਦੇ ਅਸੀਂ ਬੈਠੇ ਆ ਬਿਠਾਇਆ ਬੰਦੇ ਉੱਠਣੇ নেন দাদা, সুন্দর জিনিস। তুই কে? তুই আরো বড় জিনিস শাহজাদা মতো ওই রাইস আমার জান বাঁচাই দিলি। मुझे तो सच में पता था आज मैं गया तू शहजादा। गोपाल হ্যাঁ দাদা, गारे हाथ से तुम है পছন্দ হয়েছে দাদা? शकल सूरत चेहरा सब कुछ। आज থেকে তোর নাম আমি রাখলাম প্রিন্স।